ওরে আল্লাহ, কি ঠান্ডা পানি! বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সিলেটের কোলে লুকিয়ে আছে এক স্বর্গরাজ্য, ভোলাগঞ্জের সাদা পাথর। নীল আকাশ, সবুজ পাহাড় আর সাদা সাদা পাথরে ভরা নদীর তীরে যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক অনন্য ছবি। আর তাই প্রকৃতির এই অপূর্ব লীলাভূমিকে অন্বেষণ করতে আজ আমাদের গন্তব্য ঢাকা থেকে সিলেটের ভোলাগঞ্জ। ভোরের শহর তখনও ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমাদের মন ভরে আছে উৎসাহ আর উচ্ছ্বাসে। তাই সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে। সামনে অপেক্ষা করছে নতুন এক যাত্রা, নতুন এক অভিজ্ঞতা। চেক ইন শেষ করে জানালার পাশের সিটে বসতেই মনে হলো আজকের আকাশটি যেন আমাদের জন্যই সাজানো। নির্ধারিত সময়েই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি আকাশে উড়ল, আর আমরা পা বাড়ালাম সবুজের শহর সিলেটের পথে। মেঘের রাজ্যে ভেসে চলার সেই মুহূর্তগুলো ছিল একেবারেই অন্যরকম। স্বপ্ন আর বাস্তব যেন হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছিল। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সিলেট বিমানবন্দরে পৌঁছে গেলাম। আমাদের যাত্রাটি হয়েছে অত্যন্ত আরামদায়ক ও মনোরম। এখন আমাদের যাত্রা সিলেট সদর থেকে ভোলাগঞ্জের সাদা পাথর। তবে ভোলাগঞ্জে যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া করে নিব, তারপর আমরা সিলেট সদর থেকে রওনা হব ভোলাগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। দেশের যেখান থেকে আপনি ভোলাগঞ্জে যেতে চান না কেন, আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। তারপর সিলেট থেকে বাস, সিএনজি অথবা প্রাইভেট গাড়ি করে যাওয়া যায় ভোলাগঞ্জ। বর্তমানে ভোলাগঞ্জে যাওয়ার রাস্তা অনেকটা ভালো, আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। তো আমরা সিলেট শহর থেকে ভোলাগঞ্জ পৌঁছে গেলাম। আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। ভোলাগঞ্জ এসে আমাদেরকে একটি নৌকা ভাড়া করতে হয়েছে সাদা পাথর যাওয়ার জন্য। নৌকার ভাড়া স্বাভাবিকের চাইতে একটু বেশি বলে মনে হয়েছে, তবে এখানে দরদাম চলে। নৌকায় যেতে যেতে চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম আর উপভোগ করছিলাম। সত্যি কি মনোমুগ্ধকর পরিবেশ।
অবশেষে আমরা সাদা পাথর পৌঁছে গেলাম। সত্যি কি অপরূপ দৃশ্য! বাংলাদেশ যে কতটা সুন্দর তা এখানে আসলে বোঝা যায়। তো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভোলাগঞ্জের এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং সবাইকে এই অপরূপ সুন্দর জায়গায় আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।